পৃথিবী
মসজিদা শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি কোনো দুশমন রাসূল সাল্লাল্লাহু কোনো ক্ষতি করার জন্য আসার চেষ্টা করে এখন এক মাস রাস্তা দূরে রয়েছে আল্লাহ তার অন্তরের মধ্যে এমন ভয় ঢুকেছে সেখানে যাওয়ার সুযোগ হয় না। সুবহানাল্লাহ। ويريد ليعبدوا مسجدا وطهورا وإنما رجل من أمتي عبده الصلاة فليصلي رسول الله صلى الله عليه وسلم আল্লাহ আমি নবীকে প্রেরণা করেন কারণে এই পৃথিবীর জমিনকে এই জমিনকে আল্লাহ বানিয়ে দিয়েছেন মসজিদান ওয়া তাহুরা পবিত্র মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় নিয়ামত। অন্যান্য নবীর আমলে যেখানে সেখানে নামাজ পড়ার সুযোগ ছিল না। রাসূলের সাল্লাল্লাহু পবিত্র কদম মুবারক যখন পৃথিবীর জমিনে স্পর্শ হয়েছে এই কদম মুবারক কুরসিলাই সমগ্র বিশ্বের জমিনকে আল্লাহ পবিত্র করেছেন। এমন পবিত্র ফাইন্নামা রাজুলুম মিন উম্মতি আমার উম্মতের মধ্যে কোনো লোক আদারাতুহু নামাজের সময় হলো আসসালাতা নামাজের সময় যখন হবে বলে চললে অতঃপর সে সেখানে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। এই সুযোগ আগে ছিল না। অন্য কোনো নবীর আমলে পাহাড়ে জঙ্গলে মাঠে যেখানে যায় সেখানে নামাজ পড়ার সুযোগ ছিল না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাদিয়াল্লাহু তাআলার বরকত থেকে এই দুনিয়াতে যখন তশরীফ এনেছেন আমাদের সন্তান আমরা যখন আমাদের মায়ের গর্ভ থেকে এই দুনিয়াতে তশরীফ এনেছি আমরা কান্নাকাটি করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে সিজদায় অবনত হয়েছেন। সুবহানাল্লাহ। এবং রাসূল করিম দুনিয়ার আসার সাথে সাথে সাক্ষী দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমি সাক্ষী দিতেছি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হিসেবে এই দুনিয়ার বুকে তশরীফ এনেছি। সুবহানাল্লাহ। হাদিসের মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা এসেছেন ইন কারামতি আলা রাব্বি আন্নি ওয়ালিদু মাহতুমান ওয়া লাম ইউরা হাদু সাওয়াতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হচ্ছে আমি খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছি। ওয়া লাম ইউরা হাদু সাওয়াই এবং আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা ইমাম তাবরানী মওদুউর রশিদ চতুর্থ খণ্ড 332 পৃষ্ঠা 6168 নং হাদিস। আমি দুনিয়ার অন্যান্য বাইশের মধ্যে এসে নাই আল্লাহ আমাকে খোদা খুশিদা করতে জান্নাতি জাবাস করে দান করে এই পৃথিবীর পূজা তশরীফ এনেছি। সুবহানাল্লাহ। অন্যান্য সুযোগ আসার সাথে সাথে কান্নাকাটি করেছে। মা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার শিশুগুলো এসে সর্বপ্রথম মহান কোরআন নবীর দরবারে সিজদা অবনত হয়েছে। রব্বি হাবলি উম্মতি রব্বুল আলামিন আমার উম্মতকে আমাকে আওলাদ করিয়া
শত শত হাজার হাজার লোকালিকা যারা মিছিলে মিছিলে পতাকা নিয়ে পতাকা দিয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, ক্রুশ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন সম্মান করে বিশ্বের রহমত হিসেবে। এই কারণে রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ সূরা ইউনূস 58 আয়াতে বলেছেন, কোন হে রাসূল আপনি বলেন বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল অনুগ্রহ কি, ওয়া বিরহমাতিহি এবং তাহার রহমত কি। তাফসীর কোরআন রহমত বলতে আল্লাহ স্পষ্ট বলেছেন রহমত কি। বিসমিল্লাহির রহমানির রহিম আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি বিশ্ববাসীর নিকট আপনি নবীকে রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল বলেন রহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, তিনি বিশ্বজগতের প্রতিপালক, বিশ্বজগতের লালনকর্তা, পালনকর্তা, খালিকুল মালিক। তার মাহবুব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রহমাতুল লিল আলামিন। এই কারণে আমরা সকল ঈমানদার এই মাসে এমন একটা মাস যে রহমাতুল লিল আলামিনের আগমনী মাস। এই রহমাতুল লিল আলামিন তিনি সর্বপ্রথম নবী হিসেবে রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের নবুয়তের মর্যাদা ইসলাম প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة يا رسول الله আপনি 500 শব্দের বিস্তারিত দুনিয়াতে আগমন করেছেন। মা রাদিয়াল্লাহু তাআলা করে আপনি কখন থেকে নবী ছিলেন, আপনি নবীকে আল্লাহ কখন থেকে নবুয়তের মর্যাদা দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা ওয়া আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন রূহ এবং শরীরের মধ্যে ছিলেন, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে নবুয়ত দান করেছে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে আনা নবিয়্যুন ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আমি সেই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিলেন। তাহলে আমরা এমন এক নবী যে আজকে বুধবার মতো আল্লামা ইবনে নবাব আলাইহির রহমান অনেক নসিহত করেছেন। তিনি বলেছেন আল বাইসুল লাযী বাসা নবিয়্যানা মুহাম্মাদান ওয়া আরসালাহু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নবী, বাসা নবিয়্যান মুহাম্মাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী হিসেবে ওয়া আরসালাহু এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। ওয়া খাতামা বিহিল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অন্যান্য নবীদের আগমন স্থাপিত হয়েছে, বন্ধ হয়েছে। তিনি হলেন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা জামিই খালকিহি ওয়া ফাদ্দালা ওয়া সাল্লাল্লাহু তাহার মর্যাদা ইজ্জত ফি জামিই খালকিহি, সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে রাসূলের মর্যাদা অনন্য অতুলনীয় শ্রেষ্ঠ মর্যাদা দান করে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ।
ওয়াসাইয়ানা বিরুদুল জামালা, এই পৃথিবীকে আল্লাহ সুশোভিত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মাধ্যমে। সুবহানাল্লাহ। সুতরাং বললাম যে আল্লাহ বাইবেল আমার আলাইহি নসিহত করতেছেন, সুবহানাল্লাহ তাআলা মান ইয়াউম জালা ফি সানি আশরা হাযা শাহর, এই মাসের 12 রবিউল আউয়াল বাসাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুবহানাল্লাহ। ওয়া মাওলাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। ওয়া মাসারাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করেছেন 12 রবিউল আউয়াল। ওয়া মাসারাহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত ভ্রমণ করেছেন, এটাও সোমবার। ওয়া কাযা বিহি আজলাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে তশরীফ নিয়েছেন, এটাও 12 রবিউল আউয়াল সোমবার। সুবহানাল্লাহ। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাথে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তিনি একক। শাহাদাতান, যারা এবার সাক্ষী দিবে, মান শাহাদা গাফারা লাহু, যে এই আকীদা বিশ্বাস নিয়ে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে সাক্ষী দিবে, আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করবে। সুবহানাল্লাহ। আল্লাযী বুশরা বিহি আলা লিসানি কুল্লি নবিয়্যিন ক্বাবলা, আজকে বললাম যে আল্লাহ মালিক ইবনে আব্বাস আলাইহি বলেছেন, বুশরা বিহি আলা লিসানি কুল্লি নবিয়্যিন ক্বাবলা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি সূরতে মা মানাতুল্লাহ তাআলার ঘর থেকে দুনিয়াতে তশরীফ আনার আগে সমস্ত নবীরা তাদের স্ব-স্ব উম্মতের কাছে নবীর আগমনী বার্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা বাইতুল্লাহ তৈরি করলেন, তখন আল্লাহর কাছে বললেন যে খানায়ে কাবা কেমনে পবিত্র। কোরআনের মধ্যে সূরা বাকারা 129 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রব্বানা ওয়া বাসফিহিম রাসূলাম মিনহুম, আমাদের রব ওয়া বাসফিহিম রাসূলান, এবং তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল প্রেরণ করুন। সুবহানাল্লাহ। খানায়ে কাবা সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো নির্মাণ করে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ আমি আল্লাহ আপনার নির্দেশে আল্লাহর খানায়ে কাবা তৈরি করলাম। রব্বানা, আমাদের ওয়া বাসফিহিম রাসূলান, এই খানায়ে কাবার মধ্যে এমন একজন রাসূল, সম্মানিত রাসূল প্রেরণ করুন, তাদের মধ্যে থেকে মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল এই দুনিয়াতে এসে আপনি রবের কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। ইউআল্লিমুহুমুল কিতাবা, তিনি কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমাতা, পূর্ণ পাকাভুক্ত জ্ঞান শিক্ষা দিবেন, ইয়াযাক্কিহিম, এবং তিনি এই জগৎকে ঈমানের আলো দিয়ে পূর্ণ পবিত্র করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি আজিজ, মহান, প্রজ্ঞাশালী, মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই খানায়ে কাবা তৈরি করে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে
সারা বিশ্বের 105টা দেশে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। আমাদের দেশের এলাকায়, সমাজে, উপজেলায়, জেলায় বিভিন্ন ফাঁসু হওয়ার সাথে সাথে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করে ঈমানদাররা আশিকে রাসূলুল্লাহ নবীর প্রেম উজ্জীবিত হয়ে সকল নবীর আশিকেরা জুলুস করতেছেন। ইনশাআল্লাহ আজকে আমাদের হয়তো রান্নাবাড়িতে আশিকে রাসূল মুসল্লিরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর জুলুস বাইর করে রিজার্ভ বাজার থেকে 15 রূপা শাহী জামে মসজিদ পর্যন্ত আমাদের অত্র সংগঠিতার এলাকার সকল মুসল্লি আশিকে রাসূল ইনশাআল্লাহ আমরাও নামাজের পর এখান থেকে অবশ্যই হয়ে দূরের সদর পর্যন্ত যাই মূল জুলুসের সাথে একত্রিত হবে। যাদের বিশেষ কাজ নাই আমি সকলের কাছে অনুরোধ করছি, আমাদের এমন কোন আমল নাই যে আমলের কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। বুখারী শরীফের রওয়ায়াত হযরতে আব্বাস ইবনে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু লাহাবকে স্বপ্ন দেখিলেন। স্বপ্ন দেখলেন যে ইন্তেকালের 1 বছর পরে আবু লাহাব তুমি যে দুনিয়াতে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করলে ঈমান আনো নাই। ওয়ালিদা আব্বাস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রুইয়া আবু লাহাব বাদা মওতি ফি নওমে। আবু লাহাবের মায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু লাহাব ইন্তেকালের 1 বছর পরে স্বপ্ন দেখলেন। ফকিরা উমা হালকা হে আবু লাহাব তোমার কি অবস্থা? ফকালা সিন্নারে আমি জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার হয়েছি। ইল্লাহু হাফাযানি কুল্লা লাইলাতিল ইসনাইন। এবং প্রত্যেক সোমবার যখন আসে আমার এই বিদ্যা এবং শাহাদাত আঙ্গুলের মাঝখান থেকে এমন মধু মিশ্রিত পানি বাহির হয়। ও আমার তুমি হিবাইনাল এসবাইয়া হাতাইনি মাউন বেকদের হাতা এই এমন কিছু মধু মিশ্রিত মিষ্টি পানি বাহির হয়, আমি এগুলি পান করি। পান করার সাথে সাথে আমার পুরো সপ্তাহ আযাব হালকা করা হয়, ওইদিন আমি আরামে থাকি। সুবহানাল্লাহ। এই হাদিসটি আদবুল মুফরাদ হাদিস নম্বর 1112, দালাইলুন নবুওয়াত 1 খণ্ড হাদিস নম্বর 124। বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে যে একজন পাগল কাফের নবী হিসেবে নয়, তার দাসী সুহাইলা সংবাদ দিলেন আপনার চাচা আব্দুল্লাহর ঘরে একজন সন্তান এসেছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজানের দেখা করেছেন, এই খুশিতে চাচা বাইবুত এসেছে, খুশিতে দাসী সুহাইলাকে মুক্ত করে দিলেন। এই আমল কাফের করেছে। তারপর আল্লাহ এত খুশি হলেন, কাফের হলো আমার মাহবুব নবীর আগমনে যখন খুশি উদযাপন করেছে, আমি একদিনের জন্য তার খবর মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা মুমিন আশিকে রাসূল ইনশাআল্লাহ আমাদের প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হবে। আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় এই সম্পর্কে আলোচনা করবেন। এই নামাজের পর অত্র মসজিদ থেকে নামাজের পর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আরম্ভ হবে। ইনশাআল্লাহ আমরা তাদের সঙ্গে সম্পর্ক বিশেষ কাজ না থাকে অন্ততপক্ষে আমরা কাল কিয়ামতের ময়দানে দেখা করব। আমি এত বড় আবেদ ছিলাম না, নামাজি ছিলাম না, কিন্তু চেষ্টা করেছি আপনি নবীর আগমনে আমি খুশি হয়ে নবীর জুলুসে আমি অংশগ্রহণ করেছি। সেভাবে আশিকে রাসূলের